আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি শোহানুর রহমান, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের একাডেমিকটা অ্যাডমিশনে যারা আসো, ঠিক আছে, আমার কিছু ক্লাস করছিলা তোমরা, ম্যাট্রিক্স, সরলরেখা, আই গেস। তো কিছু মানুষজন, অল্প নাম্বারটা খুব অত বেশিও না, বাট অল্প কিছু মানুষজন আমারে বলতেছিল, ভাই ত্রিকোণমিতি ক্লাস, মানে আপনি কিছু ত্রিকোণমিতি ক্লাস নিয়ে দেন। সো নাম্বারটা আমি স্কেলেবল রেঞ্জে চিন্তা করলে অত বেশি নাম্বার না, বাট অবভিয়াসলি একজন বললেও আমার ওই একটা স্টুডেন্টও আমার কাছে খুবই বেশি ম্যাটার করে। সো যেটা তোমরা চাইছিলা যে ভাই ত্রিকোণমিতির ক্লাস লাগবে, তো আমি আজকে নিয়ে আসছি তোমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টার 6 আর 7। আমি টোটালি ফ্রিতে তোমাদের প্লেলিস্ট আকারে করাই দিব, ঠিক আছে? তো এমন না যে ভাই ফ্রি করাইতেছে মানে এখানে ভাই কন্টেন্ট কিছু কম দিবে, হোয়াট এভার। এই ক্লাসটা যদি আমি একাডেমিক অ্যাডমিশন কোর্সের ভিতরে নিতাম, আমি যেই পরিমাণ ইনপুট দিতাম, আমি সেম পরিমাণ ইনপুট, হয়তো বা তার থেকে বেশি ইনপুট আমি এখানে দিব, ঠিক আছে? তো যাই হোক, কথাবার্তা না আবার স্টার্ট করি। চ্যাপ্টার 6, ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে? যেখানে একদম প্রথমে আমরা কথা বলবো হইল কোণ নিয়ে। একদম প্রথমে আমরা কথা বলবো হইল কোণ নিয়ে, কোণ অথবা অ্যাঙ্গেল। একটা কোণ অথবা অ্যাঙ্গেল কিভাবে উৎপন্ন হয়? যে একটা রশ্মির সাপেক্ষে আরেকটা রশ্মিকে আমি এই সার্টেন পরিমাণ অ্যাঙ্গেল এরকম ঘুরাইতেছি। মেইনলি জিনিসটা এরকম, যখন দুইটা রশ্মি পরস্পর কোনো বিন্দুতে এভাবে ছেদ করতেছে, তখন এই একটা কোণ উৎপন্ন হইতেছে, ঠিক আছে? এই একটা কোণ উৎপন্ন হইতেছে, যেটাকে আমি বলতেছি থিটা। যেটাকে আমি কি বলতেছি? থিটা। বেসিক্যালি এরকম দুইটা কোণ, দুইটা রশ্মি আর কি একটা পয়েন্টে মিলিত হইল, তখন এখানে একটা কোণ উৎপন্ন হইতেছে, ঠিক আছে? কোণের পরিমাপ বিভিন্ন ধরনের হইতে পারে, ঠিক আছে? এটা একটা কোণ, এটা একটা কোণ, ঠিক আছে? এই বাদে আমরা চিন্তা করতে পারি দুইটা রেখা যখন পরস্পরকে ছেদ করে, ঠিক আছে, তখন এদিকে আবার কোণ উৎপন্ন হয়। আমরা পড়ছি এই দুইটার বিপ্রতীপ কোণ বলে, ঠিক আছে? দুইটা সমান্তরাল রেখা আছে, এই সমান্তরাল রেখা দুইটাকে যদি কোনো ছেদক এভাবে ছেদ করে, তখন দেখো এই যে দুইটা কোণ উৎপন্ন হলো, এদেরকে আমরা একান্তর কোণ বলি। তো বেসিক জিনিসপত্র ক্লাস 6, 7, 8, 9, 10-এ তোমরা এগুলো দেখে আসছো, এই কথাগুলো বলে আসছো, ঠিক আছে? তো কোণ মাপার ক্ষেত্রে আমরা বিভিন্ন মেথড পড়ি, ওগুলো আমরা পড়বো, বাট কোণ মেইনলি কিন্তু হয় দুই ধরনের। কোণ মেইনলি হয় দুই ধরনের, ঠিক আছে? কোণ মেইনলি হয় দুই প্রকার, ঠিক আছে? এক নম্বর হলো জ্যামিতিক কোণ, জ্যামিতিক কোণ যার মান হবে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত, 0 থেকে 360, ঠিক আছে? 0 থেকে 360, এই দেখো 0 থেকে 360 এই অবস্থা থাকলে 0, দেন এখান থেকে 90, 90 থেকে 180, 270, এভাবে করে অ্যাঙ্গেলটা চেঞ্জ হইতেছে, তাই তো? 0 থেকে কত? 360 পর্যন্ত। আরেকটা হলো ত্রিকোণমিতিক কোণ, আরেকটা হলো ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণ যেটা হবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, ঠিক আছে? -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। বুঝাইতে পারছি? জ্যামিতিক কোণ 0 থেকে 360 এবং ত্রিকোণমিতিক কোণ এটার কোনো লিমিটেশন থাকে না, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। কোণের মান মাইনাস কিভাবে হয় ভাই? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, মাথায় রাখবা। আমি যদি অ্যাঙ্গেল, বুঝছো, আমি যদি কোণ অথবা অ্যাঙ্গেল যাই বলো না কেন, দুইভাবে নিতে পারি। ঘড়ির কাঁটার বিপরীতে নিতে পারি, অথবা ঘড়ির কাঁটার ডিরেকশনে নিতে পারি, যেটা নিয়ে আমরা ফার্দার আরো কথা বলবো। ঘড়ির কাঁটার বিপরীতে যদি নেই, অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমি অ্যাঙ্গেল নেই, আমি যদি অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ নেই, তখন আমার কোণের পরিমাপটা আসবে পজিটিভ। আর যদি আমি ক্লকওয়াইজ নেই, তখন কোণের পরিমাপটা আসবে হলো নেগেটিভ। বুঝা গেছে কথা? ধরতে পারছি? তো এই গেল কোণ নিয়ে আমার ফার্স্টের কথাবার্তা। কোণ দুই প্রকার, জ্যামিতিক এবং ত্রিকোণমিতিক কোণ, যেটা আমি অলরেডি বলে ফেলছি, ঠিক আছে? জ্যামিতিক এবং ত্রিকোণমিতিক কোণ, আর বিকোণমিতিক লিখে রাখছে, হাই রে। জ্যামিতিক কোণ কত থেকে কত? 0 থেকে, আবার লিখে দেই, 0 থেকে 360। আর এটা হলো ত্রিকোণমিতিক। ত্রিকোণমিতিক কোণ
যেটা হলো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। ঠিক আছে, অসীম আর কি, কোনো লিমিটেশন নাই। এখন এই কোণ মাপার ক্ষেত্রে আমাদের বিভিন্ন পরিমাপের পদ্ধতি আছে। ঠিক আছে, পরিমাপের বিভিন্ন পদ্ধতি আছে। বিভিন্ন বলতে আমরা এখানে 3টা পদ্ধতি সম্পর্কে জানব। একটা হলো ষাটমূলক পদ্ধতি, ষাটমূলক পদ্ধতি। একটা হলো বৃত্তীয় পদ্ধতি অথবা যেটাকে আমরা সার্কুলার পদ্ধতি বলে থাকি। আরেকটা হলো শতমূলক পদ্ধতি। ঠিক আছে, টোটালি 3টা। এখন আমরা ফার্স্টে যদি ষাটমূলক পদ্ধতি নিয়ে পড়ি, ষাটমূলক পদ্ধতি যেটা আমরা এতদিন অবধি ইউজ করে আসছি, ওই ডিগ্রির যে মেথডটা, ঠিক আছে, ডিগ্রির যে মেথডটা সেটাকে বলতেছি ষাটমূলক। ওইখানে একক হিসেবে আমরা ডিগ্রি ইউজ করি। অ্যান্ড ওই ক্ষেত্রে হিসাবটা এরকম হয় যে 1 ডিগ্রি ইকুয়ালস টু আমরা বলি 60 মিনিট। এই একটা দাগ দিয়ে আমরা মিনিট বুঝাইতেছি। অ্যান্ড আমরা জানি 1 মিনিট সমান হলো 60 সেকেন্ড। ঠিক আছে, এবং এক্ষেত্রে আমরা বলি যে 90 ডিগ্রি সমান হলো 1 সমকোণ। এই হলো আমাদের মেজারমেন্টের এখানে বেসিস, মেজারমেন্টের বেসিস। ঠিক আছে, 1 ডিগ্রি সমান হলো 60 মিনিট, দেন মিনিটে ভাঙো 1 মিনিটে 60 সেকেন্ড। ঠিক আছে, দেন ওই 90 ডিগ্রির আমরা এখানে 1 সমকোণ বলতেছি। বোঝা গেছে কথা? এই ক্ষেত্রে পরিমাপের মেথডটা হলো আমার কি মানে ডিগ্রিতে, হিসাবটা ডিগ্রিতে হয় আর কি। বোঝা গেছে কথা? আচ্ছা, তো এটা হলো ষাটমূলক পদ্ধতি, যেটা আমরা 9 10 করে আসছি। 9 10 আমরা কিন্তু বৃত্তীয় পদ্ধতি ওটাও করে আসছি। কিভাবে? বৃত্তীয় পদ্ধতি যেখানে এককটা হলো রেডিয়ান। ইংলিশ বৃত্তীয় পদ্ধতির ইংলিশটা হলো ওই সার্কুলার মেথড, যেটা সার্কেল থেকে সি নিছে। সি নিয়ে কাজটা কি পরে বলতেছি। আচ্ছা, এই ক্ষেত্রে একক আমরা বলি হলো রেডিয়ান। একক হলো রেডিয়ান। রেডিয়ান মানে কি? রেডিয়ান মানে হলো বৃত্তের ব্যাসার্ধের সমপরিমাণ চাপ, ব্যাসার্ধের সমপরিমাণ চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে এক সমকোণ বলে। ঠিক আছে, মেথডটা কি এদিক দেখো। এ ধর একটা বৃত্ত, বৃত্তীয় পদ্ধতি, এখানে আমরা বৃত্তের মেইনলি হেল্পটা নেই। এখন বৃত্তের ব্যাসার্ধের সমপরিমাণ চাপ, বৃত্তের এদিক দেখো, বৃত্তের ব্যাসার্ধের সমপরিমাণ চাপ, ব্যাসার্ধের সমান করে তুমি মাপলা, মাপার পর এই মাপটা ধরে রাখবা, এই মাপটা ধরে রাখবা, ধরে রেখে কাটলা। এই যে চাপটা কাটলা, এটা দেখো কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, এই যে কোণটা, এটাকে আমরা বলতেছি 1 রেডিয়ান। রেডিয়ানকে প্রকাশ করার জন্য বা বোঝানোর জন্য 1-এর মাথায় আমরা সি দিব। বলছিলাম না বৃত্তীয় ইংলিশ কি, সার্কেল থেকে এখানে সি আসতেছে। বুঝা গেছে কথা? তাহলে ব্যাসার্ধের সমপরিমাণ চাপ কেন্দ্রে যেই কোণটা উৎপন্ন করতেছে সেটা আমরা কি বলতেছি? সেটার আমরা বলতেছি হলো 1 রেডিয়ান। এইখানে যে চাপটা, এই চাপের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো আর। চাপের দৈর্ঘ্য হলো ব্যাসার্ধের সমান। ক্লিয়ার? চাপের দৈর্ঘ্য হলো ব্যাসার্ধের সমান। এই পুরো পার্টটা একটু উপরে উঠে দিই। আচ্ছা, এখন দেখি একটা জিনিস এখানে একটু বুঝবো আমরা। এই আর পরিমাণ চাপ, বুঝো, এই আর পরিমাণ চাপ উৎপন্ন করে 1 রেডিয়ান, তাই তো? আর পরিমাণে মানে ব্যাসার্ধের সমপরিমাণ চাপ উৎপন্ন করতেছে কত? 1 রেডিয়ান। এখন একটা কাহিনী বুঝো একটু। এইটুক চাপ, তাই তো? এই ব্যাসার্ধের সমপরিমাণ, তাই না? এটাই উৎপন্ন করতেছে 1 রেডিয়ান। এখন আমি যদি বলি
তাহলে 1 পরিমাণ চাপ একক হিসাব করতেছি, উৎপন্ন করবে হলো 1/r এত রেডিয়ান, তাই না? ঐকিক নিয়মের হিসাব। এখন আমি যদি বলি পরিধির সমান চাপ, পরিধি মানে কত? এই পুরাটা, তাই না? পরিধি মানে হলো এই পুরাটা। পরিধি মানে কত? পরিধির পরিমাণ চাপ, পরিধির সমপরিমাণ চাপ। পরিধি কত? 2πr না? পরিধি কত? 2πr না? এই পুরাটা 2πr। তো এখন 2πr এত সমপরিমাণ চাপ কেন্দ্রে উৎপন্ন করবে হলো 1 × 2πr, তার নিচে হলো r এত রেডিয়ান, এত রেডিয়ান। এখন দেখো আর কাটা যায়, আর কাটা গেলে আমরা বলতে পারি 2π রেডিয়ান, 2π রেডিয়ান। তার মানে এই পরিধি, পুরা পরিধি, বুঝো, এই পুরা পরিধিটা উৎপন্ন করছে কত? উৎপন্ন করছে কত? 2π রেডিয়ান, তাই তো? এখন এটা যদি ডিগ্রির হিসাবে চিন্তা করি, এটা যদি ডিগ্রির হিসাবে চিন্তা করি, দেখো এই কোণটা কত? 90 ডিগ্রি, এক সমকোণ, ঠিক আছে? আচ্ছা, দেন এই পুরাটা কত? 180, 90, 180, 270 এবং এই টোটালটা কত? 360। তার মানে যদি চিন্তা করি বৃত্তের টোটালি এখানে কতটুক অ্যাঙ্গেল অন্তর্লিখিত হয়েছে, কতটুক অ্যাঙ্গেল বৃত্তের এখানে আছে? 360 ডিগ্রি, ঠিক আছে? যেটা রেডিয়ানে আসছে 2π, তাই না? এই পুরা কোণটা আবদ্ধ হয়েছে এই পরিধি দিয়ে, তাই না? ব্যাসার্ধের সমপরিমাণ চাপ, ব্যাসার্ধের সমপরিমাণ চাপ যেই কোণটা উৎপন্ন করছিল সেটা 1 রেডিয়ান। তাহলে এই পুরা পরিধি যেই কোণটা অন্তর্ভুক্ত করছে সেটা হলো 2π রেডিয়ান, এবং সেটা ডিগ্রিতেই কত হইতেছে? সেটাই তো আমার ডিগ্রিতে কত হইতেছে? 360। সেটাই আমার ডিগ্রিতে কত হইতেছে? 360। তার মানে বুঝো, তার মানে বুঝো, কনভার্সনটা বুঝো, কনভার্সনটা বুঝো। এই যে 2π, এই যে আমার 2π, এই যে রেডিয়ান, এই 2π রেডিয়ান, এটাই ডিগ্রিতে গেলে কত হইতেছে? এইটাই ডিগ্রিতে গেলে কত হইতেছে? 360, ঠিক আছে? 360, ক্লিয়ার? তার মানে 2π রেডিয়ান সমান কত? 360 ডিগ্রি। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি 360 ডিগ্রিতে কত রেডিয়ান? 2π রেডিয়ান, তাই না? তাই তো? তার মানে 1 ডিগ্রিতে কত? 1 ডিগ্রিতে হলো 2π/360, তাই না? 2π বাই কত? 360। 2 দিয়ে 360টা কাটো, কত আসবে? π/180, তাই না? 1 ডিগ্রি সমান কত রেডিয়ান? π/180। বোঝা গেছে কথা? 1 ডিগ্রি সমান হইল π/180 রেডিয়ান। মেইনলি তোমাদের 9-10 এইভাবে পড়ানো হইতো, আমি ওটাও মনে করাই দিই। তোমাদের এইভাবে পড়ানো হইতো যে 180 ডিগ্রিতে হলো π রেডিয়ান, তাই না? জিনিসটা তো ট্রু, কারণ আমি তোমারে বলছি 360 ডিগ্রিতে কত? 2π। 360 ডিগ্রিতে কত? দেখো 360 ডিগ্রিতে কত? 2π রেডিয়ান। তাহলে 1 ডিগ্রিতে কত? 2π, তার নিচে কত? 360, তাই না? 360। তাহলে ওই হিসেবে 180তে কত হবে? 2π × 180, তার নিচে 360, ঠিক আছে? 180 × 2, 360, 360 কাটা, তার মানে থাকতেছে কত? π। তো এখান থেকে তোমাদের পড়ানো হইতো যে 180 ডিগ্রি সমান কত রেডিয়ান? π রেডিয়ান, অথবা π রেডিয়ান সমান 180, ঠিক আছে? তো আমরা এখান থেকে যেটা বলতেছিলাম 1 ডিগ্রিতে হলো π/180 রেডিয়ান, তার মানে থিটা ডিগ্রিতে হইলো π/180 × থিটা। এই জন্য আমরা বলি যে ডিগ্রি হতে রেডিয়ানে নিতে হলে আমরা π/180 দ্বারা গুণ করব। বুঝা গেছে কথা? π/180 দ্বারা কি করব? গুণ করব। ধরতে পারছি এই জিনিসটা? ক্লিয়ার? আই গেস আমি বেসিকটা ধরাইতে পারছি, সবাইরে ধরতে পারছি এই পর্যন্ত। আই হোপ সো, ঠিক আছে? ওকে, তো এখানে এইটুক কথাবার্তা আমার গেল। এখানে আমার মনে হয় না আর কিছু বলার দরকার আছে। কিছু বেসিক জিনিস বা কনভার্সন তোমাদের একটু দেখাই। তোমরা মাত্র পড়লা যে 2π রেডিয়ান
সমান হলো 360 ডিগ্রি এবং পাই রেডিয়ান সমান হলো 180 ডিগ্রি, 180 না 180 ডিগ্রি। তাহলে পাই বাই 2 রেডিয়ান মানে 180-র 2 ভাগ, তার মানে কত? মানে 2 ভাগ না তো 180-র অর্ধেক আর কি, 2 ভাগের 1 ভাগ একই কথা, 90 ডিগ্রি আসবে। ঠিক আছে, এই বাদে পাই বাই 3, বারবার আমাদের ওই মাথার সিটা দিতে হয় না, আমরা যখন সাইন পাই লিখি আমরা কিন্তু উপরে সিটা দেই না, বোঝা যায় যে রেডিয়ান এই কাজটা হইতেছে। পাই বাই 3 রেডিয়ান এটা হলো 60, 180-রে 3 দ্বারা ভাগ দাও 60 আসবে। পাই বাই 6 নাও, কিছু কি পড়লো না, পাই বাই 6 যদি নাও এটা আসবে 30। পাই বাই 4 রেডিয়ান যদি নাও 180-রে 4 দ্বারা ভাগ করো 45 এবং 2 পাই বাই 3, পাই বাই 3 হলো 60, 2 দ্বারা গুণ করলে 120, আর লাস্ট বাট নট দ্য লিস্ট 3 পাই বাই 2 এটা হলো 270। এগুলো একটু মনে রাখলে কি ইনস্ট্যান্ট একটু মানে ধরো এফিশিয়েন্টলি কাজ করা যায়। ধরতে পারছি? তো আমাদের ষাটমূলক পদ্ধতি গেল, ডিগ্রির যে মেথডটা ছিল, বৃত্তীয় পদ্ধতি গেল। এই বাদে বৃত্তীয় পদ্ধতিতে আমরা হলো বৃত্তীয় পদ্ধতির সাথে হলো কনভার্সন, অর্থাৎ ষাটমূলকের কনভার্সনের ব্যাপারটা আমরা বুঝলাম। এই বাদে শতমূলক যে পদ্ধতিটা আছে ওইখানে ওই টোটাল এক সমকোণরে কি করে, ওই 100টা অংশে ভাগ করে, কোণরে 100টা অংশে ভাগ করে কাজ করা হয়। শতমূলক পদ্ধতিও বলে, ওটারে গ্রেড সিস্টেমও বলে। ঠিক আছে, 100 অংশে ভাগ করে কাজ করা হয়। তো ওটা তোমাদের নাই, জাস্ট আমি জানাই দিলাম একটু। তো এটা আমাদের গেল, ওকে। এখানে আমি আরেকটা সূত্র দেখাবো তোমাদের। ওই রেডিয়ানের ওইখানে একটা মেথড দেখাইছিলাম না তোমাদের মাত্র, যে বৃত্তের ব্যাসার্ধের সমপরিমাণ চাপ যেই কেন্দ্রে যেই কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলতেছি 1 রেডিয়ান। দেখো এটা যে পরিমাণে কাটবে, ঠিক আছে, ব্যাসার্ধের সমপরিমাণ চাপ যেই পরিমাণে কোণ উৎপন্ন করতেছে সেটাকে আমরা বলতেছি 1 রেডিয়ান বা 1 রেডিয়ান। তাই তো বুঝতে পারছি? আচ্ছা, এখন আমি তোমারে বললাম, বুঝছো, এখন আমি তোমারে বলতেছি যে আমি ব্যাসার্ধের সমান করে নেই, এর থেকে একটু বেশি বা কম নিছি, ঠিক আছে, এর থেকে একটু বেশি, ধরো বেশি নিলাম একটু বেশি। তাহলে আমার এইখানে যে চাপটা উৎপন্ন হইল এটা আর ছিল, তাই তো? আচ্ছা, আর এইখানে যে চাপটা আমি নিলাম সেই চাপের দৈর্ঘ্য আমি বলতেছি এস। ঠিক আছে, দৈর্ঘ্য আমি বলতেছি এস, এবং আমি ক্লেম করতেছি সে হলো কেন্দ্রে থিটা পরিমাণ কোণ উৎপন্ন করছে। আচ্ছা, আমি আলাদা একটা চিত্র নিই, আই গেস বেটার হবে। আচ্ছা, এই চিত্রটা থাকুক, আলাদা একটা চিত্র নিই, তাহলে আই গেস বেটার। আচ্ছা, এই চাপের দৈর্ঘ্যটা এস, ব্যাসার্ধ হলো আর, এবং যেই কোণ উৎপন্ন করছে সেটা হলো থিটা, রেডিয়ানে হিসাব করতেছি। তো আমরা তো এটা বলতেছি আর পরিমাণ চাপ, আমরা ব্যাসার্ধের সমপরিমাণ কি নিছি, চাপ নিছি, যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা 1 রেডিয়ান। আর পরিমাণ চাপ উৎপন্ন করে 1 রেডিয়ান। তাহলে 1 পরিমাণ চাপ উৎপন্ন করে 1/r রেডিয়ান। ঠিক আছে, তাহলে আমি এখানে নিছি এস পরিমাণ চাপ উৎপন্ন করে এস ইন্টু 1/r রেডিয়ান, তার মানে s/r রেডিয়ান। ঠিক আছে, s/r রেডিয়ান, যেটাকে আমরা বলতেছি না থিটা, এই s/r এই কোণটারই তো নাম দিছি আমরা থিটা, এখানে রেডিয়ান দেয়া লাগবে না। ঠিক আছে, s/r এটারই তো আমরা থিটা বলছি, আর ওইদিকে গুণ গেলে এখান থেকে সূত্র বলা যায় s ইজ ইকুয়ালস টু কত, আর থিটা বলা যায়। দেখো তো, s ইজ ইকুয়ালস টু কত, আর থিটা বলা যায়, সূত্র মেইনলি এখান থেকে আসছে। তাহলে এই ক্ষেত্রে s হলো কি, চাপের দৈর্ঘ্য, আর হলো ব্যাসার্ধ,
আর হইল ব্যাসার্ধ, থিটা হইল কোণ, যেটা অবশ্যই আমরা নিব রেডিয়ানে। ক্লিয়ার? যেটা অবশ্যই আমরা নিব রেডিয়ানে। ঠিক আছে, রেডিয়ানে কনভার্সনও শিখছি, পাই বাই 180 দিয়ে গুণ করব, তাই তো? পাই বাই 180 দিয়ে গুণ করব, তাই না? এই তো পাই বাই 180 দিয়ে গুণ করব। আচ্ছা, এখানে আরেকটা জিনিসও লিখে দিই, ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হলে পাই বাই 180 দ্বারা গুণ করব, রেডিয়ান থেকে ডিগ্রিতে নিতে হলে, রেডিয়ান হতে ডিগ্রিতে নিতে 180 বাই পাই দ্বারা গুণ করব। উল্টা উল্টা, ঠিক আছে? আচ্ছা, গেল। দেন এই পোর্শনটাও আমরা দেখলাম, ঠিক আছে? আচ্ছা, এত কিছুর মধ্যে আমি যে বারবার তোমাদের বলতেছি পাই 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 জিনিসটা কি জানো? পাই জিনিসটা কি? অবভিয়াসলি পাইয়ের একটা ভ্যালু আমরা জানি 3.1415 ডট ডট ডট, মানটা আগাইতে থাকবে, তাই তো? এটার আমরা বলি একটা নেভার এন্ডিং নন রিপিটিং ডেসিমাল বা দশমিক সংখ্যা, যেটাকে আমরা অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বারও বলে থাকি। বুঝা গেছে? পাই জিনিসটা কি? পাই জিনিসটা হইল বৃত্তের পরিধি, যে কোনো বৃত্তের, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো বৃত্ত নিয়ে নাও, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। বৃত্তের পরিধি বের করবা, বৃত্তের ব্যাস বের করবা, বের করার পর ভাগ করবা, ওই ভাগফলটার মান আসবে পাই 3.1415। দেন এভাবে মানটা কিন্তু জীবনে শেষ হয় না, জীবনে কোনো রিপিটেশন হয় না, কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে? খুবই এসেনশিয়াল, ম্যাথমেটিক্সে খুবই এসেনশিয়াল একটা জিনিস। আর অনেকে দেখবা মুখে বলে রাখে বা বলে থাকে যে পাই মানে 180, যেটা খুবই মানে ম্যাথমেটিক্যালি ধর্মবিরোধ একটা কথাবার্তা। পাই মানে 180 না, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, পাই মানে 180 ডিগ্রি নয়। মুখে মুখে আমরা বলি, আমিও বলি, ঠিক আছে, সরি ফর দ্যাট, বাট পাই রেডিয়ান মানে 180, পাই মানে 180 না, ঠিক আছে? তো যাই হোক, পায়ের একটা ব্যাখ্যা আমরা দিলাম, ভালো কথা। এই ক্ষেত্রে আই গেস বেসিক জিনিসপত্র কি বলে ফেলছি আই গেস। এস সমান আর থিটা, ওটাও বলে ফেলছি। অ্যান্ড এস সমান আর থিটার মধ্যে ভালো কথা মনে পড়ছে, এস সমান আর থিটার মধ্যে একটু দেখো, আর হলো বৃত্তের ব্যাসার্ধ। একটা পার্টিকুলার বৃত্তের জন্য, অন্য বৃত্ত না, একটা নির্দিষ্ট বৃত্তের জন্য আর তো একটা ধ্রুবক, তাই না? বৃত্তের ব্যাসার্ধ কি চেঞ্জ হবে? নতুন বৃত্ত নিয়ে আসলে চেঞ্জ হবে, বাট এই বৃত্তে তো হবে না, আর একটা ধ্রুবক উঠে গেলে আসবে কি? সমানুপাতিক, এস সমানুপাতিক থিটা। তার মানে বুঝাইতেছে এই থিটার মানটা যত বাড়বে চাপের দৈর্ঘ্য তত বাড়বে, থিটার মানটা যত বাড়বে চাপের দৈর্ঘ্য তত বাড়বে। টেকনিক্যালি একটু উল্টা কথা, কথাটা এরকম হওয়া উচিত বা এরকমই আছে যে এই চাপের দৈর্ঘ্যটা যত বাড়বে, বুঝো, চাপের দৈর্ঘ্যটা যত বাড়বে উৎপন্ন কোণ তত বাড়বে। লজিক্যাল না? চাপের দৈর্ঘ্যটা যত বাড়বে উৎপন্ন কোণটা তত বাড়বে, তাই তো? একদম 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 বেসিক জিনিস, এখানে তোমার রকেট সায়েন্সের কিছু না। তাহলে পরিধি আর ব্যাসের অনুপাত হলো পাই, এস ইজ ইকুয়ালস টু আর থিটা। বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, বৃত্তচাপের কেন্দ্রে উৎপন্ন কোণ মানে থিটা, সেটা হলো বৃত্তচাপের সমানুপাতিক। টেকনিক্যালি থিটা সমানুপাতিক এস, ঠিক আছে? ওইখানে আমি কাইন্ড অফ একটু উল্টা লিখে রাখছি, ঠিক আছে? যাই হোক, এটা মুছে রাখি আপাতত। ওকে, এখন এটা তো আমাদের গেল, আমরা এখন বৃত্তকলা নিয়ে একটু কথা বলবো, তাহলে আমরা ম্যাথে চলে যেতে পারবো, ঠিক আছে? দেখো এদিকে, বৃত্তে আমরা ধরো একটা নির্দিষ্ট চাপ নিলাম, একটা নির্দিষ্ট আমরা চাপ নিতেছি। বৃত্তে আমরা একটা নির্দিষ্ট চাপ নিতেছি, দেখো এই একটা নির্দিষ্ট চাপ নিলাম, যেটাকে আমরা বলতেছি এ বি চাপ। এ বি চাপ কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করলো, যেটা হলো থিটা, তাই না? যেটা হলো থিটা, চাপটা হলো এস এবং অ্যাঙ্গেলটা হলো থিটা। বৃত্তের ব্যাসার্ধ আর, বৃত্তের ব্যাসার্ধ কত? আর। ভালো কথা।
এই যে অংশটা এখন ওপেন আপ হইলো, এটার আমরা বলতেছি একটা বৃত্তকলা। কোনটারে বলতেছি দেখো তো, এই যে এইটা, বুঝা গেছে? এটার আমরা বলতেছি একটা বৃত্তকলা, ঠিক আছে? এটার আমরা বলতেছি একটা বৃত্তকলা। থিটা, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হইল আর, চাপ হইল এস, ঠিক আছে? চাপ হইল কত? এস। ক্লিয়ার? ধরতে পারছি? ওকে। এখন এই বৃত্তকলার ক্ষেত্রফল, যেটা তোমরা 9 10-এ কাইন্ড অফ পড়ছিলা, কি পড়ছিলা মনে আছে? একটু মনে করাই দিই। ছিল এরকম, থিটা বাই থিটা বাই 360, থিটা বাই 360 পাই আর স্কয়ার। এটা ইউজ করতাম যখন ফুল কাজকর্মটা আমরা ডিগ্রিতে করব। এই ক্ষেত্রে কাজকর্মটা হবে ডিগ্রিতে, বাট আমরা ডিগ্রিতে আর কাজ করি না, আমরা বড় হয়ে গেছি, আমরা রেডিয়ানে কাজ করি। তো আমরা 360 থিটা বাই 360 ডিগ্রি, কিন্তু সূত্রটা 360 ডিগ্রির বদলে 2 পাই রেডিয়ান লেখা যায়, যায় কিনা? অবশ্যই যায়। 360 ডিগ্রি মানে তো 2 পাই রেডিয়ান, তাই না? আচ্ছা, ইন্টু পাই আর স্কয়ার। এখন দেখো এখানে পাই কাটা যায়, পাই যদি কাটা যায় এখানে দেখো কি থাকে, থিটা আর স্কয়ার বাই 2। তো এই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলের সূত্রটা বলি হাফ আর স্কয়ার থিটা। এই ক্ষেত্রে অবশ্যই আমার অ্যাঙ্গেলটা রেডিয়ানে বসাতে হবে। এটা হইলো এই বৃত্তকলার ক্ষেত্রফলটা দিতেছে। কি দিতেছে? আরে 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 এই বৃত্তকলার ক্ষেত্রফলটা দিতেছে, ঠিক আছে? এই বৃত্তকলার ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা আমারে দিতেছে। ক্লিয়ার? এই ভিতরের ক্ষেত্রফলটা আমারে দিতেছে। বুঝাইতে পারছি? ক্লিয়ার সবার? ওকে। সো আই গেস আমরা বেসিক জিনিসপত্র একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত বলে ফেলছি চ্যাপ্টার 6 এর, টেকনিক্যালি 6.1 এর। আমরা এখন কিছু ম্যাথ করি। ক্যালকুলেটর আশেপাশে নাই, আনা লাগবে। আচ্ছা, প্রথমটার ক্ষেত্রে একটা ত্রিভুজের কোণগুলি হলো সমান্তর প্রগমন শ্রেণীভুক্ত। সমান্তর প্রগমন মানে সমান্তর ধারা পড়ছো না 9 10-এ? 7, 9, 13, 15, 17 একটা নির্দিষ্ট মান করে বৃদ্ধি পায়, তাই তো? এখন কোণগুলা হলো সমান্তর প্রগমনভুক্ত। মানে কি? মানে হলো একটা কোণ ধরো 60 ডিগ্রি, আরেকটা 80 ডিগ্রি, আরেকটা 100 ডিগ্রি, তাই না? একটা নির্দিষ্ট মান করে বৃদ্ধি পাইতেছে। 60, 80, 100 হবে না অবশ্যই। আচ্ছা, এখন বলছে বৃহত্তম আর ক্ষুদ্রতম কোণ দুটি যথাক্রমে রেডিয়ান এবং ডিগ্রিতে প্রকাশ করলে এদের অনুপাত হয় পাই বাই 90। তাহলে কোণগুলাকে রেডিয়ানে প্রকাশ করো বা পরিমাপ করো। তো আমরা যে কাজটা করব, আমরা ফার্স্টে লিখবো যে ধরি। এখন এইখানে যে ভুলটা তোমরা করো নরমালি, তোমরা কোণগুলারে এইভাবে ধরো, সমান্তর ধারায় যেভাবে ধরতা, প্রথমটারে এ, পরেরটা হইলো এ প্লাস ডি, পরেরটা হইলো এ প্লাস 2d। এখানেই তোমাদের ম্যাথ আটকায় যায়, ঠিক আছে? এইভাবে ধরা যাবে না। কেন? এভাবে ধরা গেলে এই দুইটা অজানা রাশির কোনোটা এলিমিনেট করা যায় না, ঠিক আছে? কোনোটাই এলিমিনেট করা যায় না। আমরা যে কাজটা করব, দেখো, ধরো আমি তোমার একটা সমান্তর ধারা দিয়ে বুঝাই, 3, 5, 7। আমি যদি প্রথম পদ থেকে চিন্তা করি, 3 থেকে 5 2 বাড়ছে, 5 থেকে 7 2 বাড়ছে। আমরা এইভাবে জিনিসটা নিব না, আমরা ভাববো একটু ডিফারেন্ট ওয়েতে। আমরা চিন্তা করব প্রথম পদটা 5, তারপরেরটার ক্ষেত্রে 2 বাড়ছে, তার আগেরটার ক্ষেত্রে 2 কমছে, 5-এর পরে 7 2 বাড়ছে, 5-এর আগে 3 2 কমছে। তাহলে সাধারণ অন্তরটা, যে কোনো একটা পদের পরবর্তী পদ হবে ওই সাধারণ অন্তরটা যোগফল, এবং পূর্ববর্তীটা হবে সাধারণ অন্তরটা বিয়োগফল। বুঝা গেছে? 3, 5, 7 সাধারণ অন্তর 2, তো 5-এর পরেরটা হবে কত? ওই 2 যোগ, 5-এর আগেরটা হবে কত? 2 বিয়োগ। তার মানে আমি কোনগুলা ধরবো, একদম মাঝেরটা ধরলাম x, তাহলে এর পরেরটা হইলো x প্লাস ওয়াই, তার আগেরটা হইলো x মাইনাস ওয়াই, এত ডিগ্রি। আমি ডিগ্রিতে রাখতেছি আপাতত। রেডিয়ানে প্রকাশ করতে বলছে না কোন, লাস্টে করবো না, ডিগ্রি, ঠিক আছে? এখন এইখানে আমরা বলতে পারি যেহেতু তিনটা হইলো ত্রিভুজের 3টা কোণ নির্দেশ করতেছে, তাহলে 3 কোণের যোগফল x মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস এক্স প্লাস ওয়াই, এটা অবশ্যই 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180। ওয়াই কাটা যায়। এখন বুঝছো লাভ কি হয়েছে? আমি যে মাঝেরটা ধরে কাজ করছি, ওয়াই কাটা গেছে, 3টা x মিলে হয়ে যাবে 3x সমান 180 ডিগ্রি, x সমান হইল 60 ডিগ্রি, ঠিক আছে? তার মানে মাঝের কোণটা কত? 60 ডিগ্রি।
এর পরেরটা 60 প্লাস ওয়াই, এর তার আগেরটা হলো 60 মাইনাস ওয়াই। এখন বুঝো, লাস্টেরটা হলো বৃহত্তম, প্রথমটা হলো ক্ষুদ্রতম। বুঝা গেছে? ক্লিয়ার? ধরতে পারছি? এখন আগাও। বলছে যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণ দুইটাকে রেডিয়ান এবং ডিগ্রিতে প্রকাশ করলে, রেডিয়ান এবং ডিগ্রিতে প্রকাশ করলে, ঠিক আছে? বৃহত্তম কোণ, দেখো বৃহত্তম কোণ, সবগুলা কোণ রে আমরা প্রথমত রাখছি ডিগ্রিতে। বৃহত্তম কোণটা হলো এক্স প্লাস ওয়াই, রেডিয়ানে নিতে হলে পাই বাই 180 দিয়ে গুণ করবো, রেডিয়ানে চলে আসবে, তাই না? রেডিয়ানে চলে আসলো। ক্ষুদ্রতমটা কত? ক্ষুদ্রতমটা হলো এক্স মাইনাস ওয়াই। এখন এদের অনুপাত, তার মানে এক্স প্লাস ওয়াই ইন্টু পাই, তার নিচে 180 অনুপাত ক্ষুদ্রতম এক্স মাইনাস ওয়াই সমান পাই বাই 90। অনুপাত মানে তো ভাগফল, তার মানে প্রথমটা এক্স প্লাস ওয়াই ইন্টু পাই, তার নিচে 180, এটারে ভাগ করতেছি এক্স মাইনাস ওয়াই দিয়ে। তো অনুপাত মানে ভাগফল, এক্স মাইনাস ওয়াই নিচে যাবে, বুঝাইতে পারছি? সমান হলো পাই বাই 90। দেখো পাই কাটা যায়, 90 দিয়ে 180 কাটা যায়, এটা আসবে 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই নিচে 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান কত? 1, তাই না? আর গুণ দাও, এক্স প্লাস ওয়াই সমান 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই সমান 2x মাইনাস 2y, তাই না? 2y বামে নিয়ে আসো, যোগ হয়ে যাবে 2y প্লাস ওয়াই, 2x ডানে থাকলো, x ওই দিক গেলে বিয়োগ হয়ে যাবে, তার মানে y এবং 2y হয়ে যাবে 3y সমান x। x এর মান পাইছি না 60 ডিগ্রি, x এর মান আমরা পাইছি না 60 ডিগ্রি, 2x থেকে x গেলে তো x ই থাকে, তাহলে আমরা বলতে পারি y সমান কত? 60, এটারে 3 দ্বারা ভাগ করলে 20 ডিগ্রি, তাই তো? 20 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কোণ ত্রয়, মাঝেরটা ছিল 60, পরেরটা ছিল 60 মানে x প্লাস ওয়াই, তাই তো? y এর মান তো 20 আসছে, তার মানে পরেরটা আসবে 80, আগেরটা আসবে বিয়োগফল, তার মানে 40। ক্লিয়ার? ডিগ্রিতে আসছে, রেডিয়ানে নিতে হবে। কিভাবে নিব? তিনটারেই পাই বাই 180 দিয়ে গুণ, পাই বাই 180, পাই বাই 180, পাই বাই 180। দেখো এখানে 0 0 কাটা যায়, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 9, 9 দুগুণে 18 আর কি, আসে 2 পাই বাই 9। 60 দিয়ে 180 রে কাটো, 3 আসবে পাই বাই 3। 0 আর 0 কাটা, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 9, 4 পাই বাই 9 রেডিয়ানে চলে আসছে। বুঝা গেছে কথা? ক্লিয়ার? তুলে নাও ফার্স্ট পেজ, সাইডে চাপি, ফার্স্ট পেজ, ঠিক আছে? এরপরে হলো সেকেন্ড পেজ, ঠিক আছে? ওকে, পৃথিবীর ব্যাসার্ধ বলে দিছে, তাই না? পৃথিবীর ব্যাসার্ধ মানে আমাকে আর বলে দিছে 6440 কিলোমিটার। পৃথিবীর পৃষ্ঠের দুটি বিন্দু, পৃথিবীর পৃষ্ঠের দুটি বিন্দু, পৃথিবীর পৃষ্ঠে চিন্তা করো দুইটা বিন্দু আছে, এ হলো একটা বিন্দু এ, এ হলো আরেকটা বিন্দু বি। এরা পৃথিবীর কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে, কোণটা হলো 5 ডিগ্রি। অবভিয়াসলি এত বড় না, জীবনে এত বড় না, এটা 5 ডিগ্রি কেন, এটা 60 ডিগ্রির বেশি হয়ে গেছে। এরা কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে যেটা হলো থিটার কাজ করবে, সেটা হলো 5 ডিগ্রি। তাহলে বিন্দু দুটির দূরত্ব মানে এ থেকে বি এর দূরত্ব, এই দূরত্বটা, চাপের দৈর্ঘ্যটা চাইছে। বিন্দু দুইটার দূরত্ব মানে এ থেকে বি এর দূরত্ব, চাপের দৈর্ঘ্যটা চাইছে। তো এস সমান আর থিটা দিবা। আগে থিটারে তুমি রেডিয়ানে নাও, ডিগ্রি থেকে রেডিয়ানে নিলে কি পাই বাই 180 দিয়ে গুণ করবা, ঠিক আছে? করলা, 5 দিয়ে 180 রে কাটা যায়, যাওয়ার তো কথা, 3 5 15, 5 30, পাই বাই 36। তাহলে বিন্দু দুটির দূরত্ব,
বিন্দু দুটির দূরত্ব এস সমান আর থিটা। এস হলো 6440 ইন্টু থিটার মান হলো π/36। লাগবে এখন ক্যালকুলেটর, দ্বারাও নিয়ে আসি, ওয়েট। ওকে, সো ক্যালকুলেটর নিয়ে আসছি। দেখি, এদিকে বলছে 6440 ইন্টু পাই ভাগ 36, 561.99, ঠিক আছে? এত কিলোমিটার। শেষ, গেল, বুঝতে পারছি। নেক্সট আগাই আমরা। দুটি বৃত্তের কেন্দ্রে সমান দৈর্ঘ্যের চাপ যথাক্রমে 60 ডিগ্রি এবং 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। দুইটা বৃত্তের কথা বলছে এবং দুইটাতে আমরা সমান দৈর্ঘ্যের চাপ নিছি, তার মানে চাপ সমান দুইটার ক্ষেত্রে, এস এর মান সমান। বলছে ব্যাসার্ধের অনুপাত, তাহলে আমরা যদি বলি প্রথম বৃত্তে কত কোণ দেখো তো। প্রথম বৃত্তের ক্ষেত্রে θ1 হলো 60 ডিগ্রি, যেটাকে রেডিয়ানে নিলে π/180 দিয়ে আমরা গুণ দিব। 60 দিয়ে 180 রে কাটো, 3 আসবে, π/কত 3, এত রেডিয়ান আর কি, ঠিক আছে? প্রথম বৃত্তে কোণটা হলো θ1, ব্যাসার্ধ কত r1। তাহলে আমরা সূত্র দিতে পারি S1 সমান, সরি S1 তো না, দুইটার ক্ষেত্রে চাপ সমান, S সমান r θ1। এটা আমার 1 নং থাকলো, ঠিক আছে? মান পরে বসাইতেছি। দ্বিতীয় বৃত্তে θ2 কত কোণ উৎপন্ন হয়েছে? 75 ডিগ্রি। 75 ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হলে 180, π/180 দিয়ে গুণ করব। তো 75/180 কাটাকাটি করলে 5/12, 5π/12, ঠিক আছে? এবং এইটার ব্যাসার্ধ আমি ধরতেছি r2, এটার ব্যাসার্ধ আমি ধরতেছি r2। তাহলে আমরা বলতে পারি যে S2 ইকুয়ালস টু r2 θ2। S2 আসবে না, S আসবে, দুইটার ক্ষেত্রেই সমান চাপ নিছি। এটা হলো 2। এখন আমরা যে কাজটা করব, আমরা 1 কে 2 দ্বারা ভাগ করব, ঠিক আছে? 1 এ হলো S সমান r1 θ1, 2 এ হলো S সমান r2 θ2। বুঝা গেছে? এই রকম অবস্থা আসবে, এরকম অবস্থায় তো আসবে। S কাটা যায়, তার মানে আমরা বলতে পারি 1 সমান r1 θ1 r2 θ2। আচ্ছা, θ2 এদিক চলে আসবে উপরে, বামে চলে আসলে উপরে যাবে, θ1 বামে আসলে নিচে আসবে, r1 তার নিচে r2, তার মানে r1/r2 সমান θ2 কত? θ2 হলো 5π/12, 5π/12, আর θ1 কত? π/3। এখন দেখো 5π/12, π/3 উপরে গেলে 3/π, তাই তো? এই অবস্থা। পাই কাটা যায়, 3 দিয়ে 12 রে কাটলে 4, তার মানে অ্যান্সার আসে 5/4। তার মানে আমরা বলতে পারি r1/r2 ইকুয়ালস টু 5/4। অ্যান্সার আসবে তাহলে কত? 5:4। বুঝাইতে পারছি? ক্লিয়ার? গেল। নেক্সট, একটা বৃত্তের ব্যাসার্ধ বলে দিছে 5 সেন্টিমিটার, আর এর মান বলে দিছে হলো 5 সেন্টিমিটার। এর একটা চাপ কেন্দ্রে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে, থিটার মান হলো 40 ডিগ্রি, যেটাকে আমি রেডিয়ানে নিলে π/180 দিয়ে গুণ দিব। তো 0 0 কাটা, 2 দিয়ে কাটাকাটি করলে 2 2 4, 18 রে কাটলে আসবে 9, 2π/9, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখন বলছে এটার যেই চাপের দৈর্ঘ্য মানে এস বের করতে বলছে। আমরা জানি S ইজ ইকুয়ালস টু r থিটা, তাই না? কি চাইছে বুঝো তো। একটা চাপ হইল, এই হলো চাপ, কেন্দ্রে হলো 40 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই চাপের দৈর্ঘ্যটা চাইছে। তো আর এর মান হলো 5, থিটার মান হলো 2π/9, আসে হলো 3.49 এত সেন্টিমিটার, ঠিক আছে? বুঝাইতে পারছি? আচ্ছা, এখন কি চাইছে? বৃত্তকলার ক্ষেত্রফল, তাই না? বৃত্তকলার
ক্ষেত্রফল হাফ আর স্কোয়ার থিটা, তাই না? হাফ আর স্কোয়ার থিটা। হাফ আর এর মান কত? 5, তার মানে 5 এর স্কোয়ার। থিটা কত? 3.49 সেন্টিমিটার। কেন লিখ, আচ্ছা না, এটা তো এস আসছে। থিটার মান কত? 2π/9, তাই না? 2π/9 ইন্টু হাফ ইন্টু 5 এর স্কোয়ার। এটা আসে হলো 8.72। ক্ষেত্রফল যেহেতু, তার মানে বর্গ একক, বর্গ সেন্টিমিটার। বুঝা গেছে? গেল, শেষ। আচ্ছা, চিত্রের আলোকে ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল দেখো। এই ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল চাইছে। তো ছায়া ঘেরার অংশের ক্ষেত্রফলটা আমরা কিভাবে পাইতে পারি? আমরা পাইতে পারি হলো, আমরা প্রথমে এই যে বৃত্তকলাটা আছে না, এই এবি চাপ যতটুকু অংশ দখল করছে, এই বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করব। ওইখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বাদ দিয়ে দিব। ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি আমরা বাদ দিয়ে দেই, তখনই ওই ছায়া ঘেরা অংশ, ওই যে দাগ দাগ কাটা যে অংশটা, সেটা পেয়ে যাবো আমরা। বুঝা গেছে? এখন এখানে ফার্স্টে এবিসি যে ট্রায়াঙ্গেলটা আছে, ট্রায়াঙ্গেল এবিসি, এখানে দুইটা বাহু হলো 4, আরেকটা বাহু 4√2। 4√2 মানে হলো 5.65, মানে সবচেয়ে বড় বাহুই তো 4√2। এখন দেখে লাগতেছে যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আমরা চেক করি 90 ডিগ্রি কিনা, কারণ 90 হলে কাজটা অনেক ইজি হয়ে যাবে। কিভাবে দেখো, যদি 90 ডিগ্রি হয় মানে তখন ত্রিভুজটা হবে কি? সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ কখন হয়? যখন পিথাগোরাসের উপপাদ্য সে মানে। অতিভুজ স্কয়ার সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো প্রথমে আমার কনফার্ম হইতে হবে সেটা, মানে এইটা সমকোণী ত্রিভুজ কিনা। ধরতে পারছি জিনিসটা? দেখি, ছোট দুইটা বাহু হলো এসি আর বিসি। এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার আমরা একটু করি, ঠিক আছে? এসি হলো 4, বিসি এটাও 4। 4 এর স্কয়ার 16, 4 এর স্কয়ার 16, 16 প্লাস 16 সমান হলো 32। আর ওইদিকে আছে এবি, এটার স্কয়ার করে দেখি, এটার স্কয়ার করে দেখি। এবি হলো 4√2, এটার স্কয়ার, 4 এর স্কয়ার কত? 16, √2 এর স্কয়ার 2, তার মানে 16 দুগুণে 32। তার মানে আমি দেখতেছি যে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এবি স্কয়ার। পিথাগোরাস বা পিথাগোরিয়ান থিওরেম সে মানতেছে। তার মানে আমরা বলতে পারি অতএব ত্রিভুজ এ বি সি সমকোণী। সমকোণী, তাই তো? সমকোণী ত্রিভুজ, পুরাটাই লিখি। বুঝা গেছে? তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সমকোণী ত্রিভুজে ভূমি আর উচ্চতা কোনটা হয়? ওই লম্ব আর ভূমি, ওই দুইটাই। হাফ ইন্টু ভূমি আর উচ্চতা, তার মানে 4 ইন্টু 4। 4 4 16, 2 দ্বারা ভাগ করলে কত? 8। 8 বর্গ একক, সাইডে লিখে দিও, হ্যাঁ, বর্গ একক। তার মানে আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে গেছি। এখন লাগবে হলো বৃত্তচাপ, সরি বৃত্তকলাটা আর কি। এখন এই বৃত্তকলার ক্ষেত্রফল কিভাবে পাবো? আমি কার ক্ষেত্রফল চাইতেছি? এবিসি বৃত্তকলা। এই বৃত্তকলার ক্ষেত্রে আমার বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্রটা কি? হাফ আর স্কয়ার থিটা, তাই তো? আর তো আমরা পেয়ে গেছি বৃত্তের ব্যাসার্ধ কত? 4, বুঝাই যাইতেছে। এই বৃত্তকলার ক্ষেত্রে ব্যাসার্ধ কত? 4। থিটা, এই বৃত্তকলার ক্ষেত্রে এই যে কোণটা, এই কোণটা কত? এই কোণটা 90, কারণ সমকোণী ত্রিভুজ না। 4√2 এটা তো অতিভুজ, আর অতিভুজের অপোজিট অ্যাঙ্গেলটাই কি? সমকোণ। তার মানে বলতে পারি থিটা ইকুয়ালস টু কোণ এবিসি সমান হলো 90 ডিগ্রি, যেটাকে রেডিয়ানে নিলে কত আসে? π/2। ডিরেক্টও লেখা যায়, অথবা ওই π/180 দিয়ে গুণ দাও না, সেমই তো আসবে। 90 দিয়ে 180 রে কাটো, 2 আসবে, π/2। এত রেডিয়ান চলে আসছে। তাহলে ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল কত? হাফ আর স্কয়ার থিটা। হাফ, আর এর মান কত? 4, তাই না? আর এর মান 4, থিটা কত? π/2। আর স্কয়ার, আর স্কয়ার, সরি এখানে আছে পাই। আর স্কয়ার মানে হলো 4 এর স্কয়ার, তাই না? ভাগ 2 2 4, 4π।
12.56 12.56 সেন্টিমিটার তো না, সরি, বর্গ একক, বর্গ একক। ওকে, এখন লাগবে কি? ছায়া ঘেরা অংশ। ছায়া ঘেরা অংশ, এটার ক্ষেত্রফল কত আসবে? 12.56 মাইনাস কত? ত্রিভুজের ক্ষেত্রফলটা 8, তাহলে আসে 4.56। গেল, এত বর্গ একক। শেষ। ক্লিয়ার? দেখো বুঝতে পারছি কিনা, বুঝতে পারছি কিনা? যদি বুঝে থাকি তাহলে আমরা আগাই। পরের প্রশ্নে বলছে 1 একক ব্যাসার্ধ এবং পি আর কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ এবং বি বিন্দুতে অন্তস্থভাবে ছেদ করে, এপি বি কিউ এর ক্ষেত্রফল। এই ম্যাথটা জাস্ট একটু চিত্রের আইডিয়াটা ভালো থাকলে ম্যাথটা বহুত ইজি। দুইটা বৃত্ত, দুইটার ব্যাসার্ধ একক ব্যাসার্ধ, ঠিক আছে, এবং দুইটার কেন্দ্র হলো পি কিউ। প্রথম বৃত্তটার কেন্দ্র পি, পরেরটার কেন্দ্র কিউ। প্রথম বৃত্তের কেন্দ্রে সেকেন্ড বৃত্তটা ছেদ করছে, তাই না? আবার সেকেন্ড বৃত্তের কেন্দ্রে প্রথম বৃত্তটা আছে, বা প্রথম বৃত্তটা তার কেন্দ্র দিয়ে গেছে। ক্লিয়ার? আমরা যে কাজটা করব আমাদের প্রমাণের সুবিধার্থে, আমরা এপি যোগ করব, আমরা পি কিউ যোগ করব, আমরা এপি যোগ করব। করলাম। আমাদের চাইছে কি? এপি বি কিউ এর ক্ষেত্রফল। আমাদের কাছে চাইছে হইলো এই ক্ষেত্রফলটা, এই পুরাটা, তাই তো? এই পুরাটা চাইছে। ক্লিয়ার? ওকে, এখন আমরা যেভাবে কাজটা আগাবো, ফার্স্টে ঠান্ডা মাথায় বুঝো, আমরা হইলো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। করলাম? হ্যাঁ ভাই করলাম। ত্রিভুজের ক্ষেত্রফল আপনি বললেন করতে, করলাম। এটার ক্ষেত্রফল বের করার পর এই যে ছোট্ট যে অংশটা আছে এটার ক্ষেত্রফল বের করবা, এই ছোট্ট অংশটার ক্ষেত্রফল বের করবা। তাহলে কাইন্ড অফ এপি বি কিউ এর অর্ধেক অংশটার ক্ষেত্রফল চলে আসছে। দেন ওটারে ডাবল করে দিবা। আবার ত্রিভুজটার ক্ষেত্রফল বের করবা, এই পুচকে অংশ যেটা আছে, ছোট্ট অংশ, এটার ক্ষেত্রফলটা বের করবা। দেন আবার এই ছোট্ট অংশটার ক্ষেত্রফল বের করবা। ওই দুটা সেমই হবে, একটা বের করে ডাবল করলেই হয়ে যাবে। তার মানে এই ছোট্ট দুটো অংশের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল করলে টোটাল ক্ষেত্রফলের হাফ চলে আসবে। দেন ওইটারে আমরা ডাবল করলে টোটাল চলে আসবে। বুঝাইতে পারছি? কিভাবে করব পরের হিসাব, কি করব ওটা বুঝতে পারছি। ক্লিয়ার? ওকে, তো ফার্স্ট আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা চিন্তা করি। ত্রিভুজের ক্ষেত্রফল, ট্রায়াঙ্গেল এপি কিউ, এটার মধ্যে এপি, এপি এটা কি বৃত্তের ব্যাসার্ধ না? দেখো তো, পি হলো প্রথম বৃত্তের কেন্দ্র, এ হলো তার পরিধির একটা বিন্দু, কানেক্ট করলেই ব্যাসার্ধ। আচ্ছা, এপি হলো বৃত্তের ব্যাসার্ধ, বুঝলাম। এ কিউ কি বৃত্তের ব্যাসার্ধ না? সেকেন্ড বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? সেকেন্ড বৃত্তের কেন্দ্র আর ও পরিধির একটা পয়েন্ট হলো এ, দুইটার ব্যাসার্ধই কিন্তু এক। তার মানে এপি এবং এ কিউ দুইটা অবশ্যই সমান হবে, দুইটাই এক হবে। তার সাথে সাথে পি কিউ, এটাও তো ব্যাসার্ধ প্রথম বৃত্তের। কিভাবে? কিভাবে দেখো, প্রথম বৃত্তের কেন্দ্র এটা, আর কিউ তো তার পরিধির উপরেই আছে, তাহলে এই পি কিউ এটা অবশ্যই কি আসবে? বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এপি এ কিউ পি কিউ তিনটাই বৃত্তের ব্যাসার্ধ, তিনটাই আসবে 1। তিনটাই বৃত্তের ব্যাসার্ধ এবং তিনটাই কত? 1। দুই বৃত্তের ব্যাসার্ধই তো সেম। তাহলে আমরা বলতে পারি ট্রায়াঙ্গেল এপি কিউ সমবাহু, সমবাহু। তাহলে ট্রায়াঙ্গেল এপি কিউ এর ক্ষেত্রফল সূত্র কি? √3/4 এ স্কয়ার না? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো এ বলতে এক বাহুর দৈর্ঘ্য বুঝাইতেছে, বাহুর দৈর্ঘ্য কত? 1, তার মানে √3/4 1 এর স্কয়ার, তার মানে √3/4। ঠিক আছে? ওকে, বুঝলাম, আমরা বুঝলাম এই জিনিসটা। এখন দেখো, একটু বড় লাগবে। ওকে, আমরা যে কাজটা করব একটু ঠান্ডা মাথায় চিন্তা করি।
আমরা এই বৃত্তচাপের ক্ষেত্রফলটা বের করব। পুরো পোর্শনটা আমি হলো টান দিয়ে নিয়ে আসবো, আগে এটা লক করে নিই। এই হলো অবস্থা, মোটামুটি ধরা যায় এই হলো অবস্থা, তাই তো? আমি হলো এই প্রথম বৃত্তটা নিয়ে আসছি, যার কেন্দ্র হলো পি, এই পয়েন্টটা হলো কিউ, এই পয়েন্টটা হলো এ। আমি কি জানতে চাইতেছি? আমি জানতে চাইতেছি হলো এই যে বৃত্তকলা আছে এটার ক্ষেত্রফল। বোঝা গেছে কথা? এই যে বৃত্তকলা, এইটার ক্ষেত্রফল। এটার ক্ষেত্রফল জানলে কি হবে? এইটার ক্ষেত্রফল থেকে যখন ত্রিভুজটা বাদ দিয়ে দিবা, তখন এই যে ছোট্ট যে অংশটা আছে তার ক্ষেত্রফল চলে আসবে। বৃত্তকলার ক্ষেত্রফল থেকে যখন তুমি ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিবা, তখন এই ছোট্ট অংশটার কি আসবে? ক্ষেত্রফল আসবে। বোঝা গেছে কথা? আচ্ছা, তো বৃত্তকলার ক্ষেত্রফল কিভাবে পাবো দেখো তো। এই যে এপি কিউ বৃত্তকলা আছে, এই বৃত্তকলার মধ্যে এটার ক্ষেত্রফল আমরা কিভাবে পাইতে পারি? প্রথমত এটার ব্যাসার্ধ তো আমরা জানি 1। বৃত্তকলার ক্ষেত্রফলের জন্য থিটাটা লাগবে, এই থিটাটাকে আমরা জানি তো। কিভাবে জানি? এপি কিউ এটা সমবাহু ত্রিভুজ ছিল, যার প্রত্যেকটা কোণ অবশ্যই 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60, তার মানে এই কোণটাও অবশ্যই কত? 60। থিটা সমান 60 ডিগ্রি, যেটাকে রেডিয়ানে নিলে আসবে π/3। মনে আছে একদম শুরুতে লিখাইছিলাম কিছু ডিরেক্ট কনভার্সন, বলছিলাম মনে রাখলে সুবিধা আছে। ওই যে π/3 সমান 60, অথবা π/180 দিয়ে গুণ করো, 30 দিয়ে 180 রে কাটবা, ওই 60ই তো আসবে, তাই না? সেম স্টাফই তো। তো যাই হোক, এখন এটার যদি আমি ক্ষেত্রফল চাই, সেটা আমি পাবো হলো হাফ আর স্কোয়ার থিটা দিয়ে। হাফ আর এর মান 1 এর স্কোয়ার ইন্টু থিটা, থিটা কত? π/3। 1 তো দেওয়ার দরকার নেই, 3 দুগুণে 6, মানে π/6। ক্লিয়ার? ধরতে পারছি? এখন আমি অ্যান্সারের পার্টে চলে আসি। এপি বিকিউ এর ক্ষেত্রফল, এপি বিকিউ অংশের ক্ষেত্রফল। দেখো অংশের ক্ষেত্রফল কিভাবে পাবো? প্রথমত আমি বলছিলাম এই অংশের ক্ষেত্রফলের জন্য ফার্স্টে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা লাগবে। ত্রিভুজের ক্ষেত্রফল কত? √3/4। দেন তার সাথে এই ছোট্ট অংশের ক্ষেত্রফলটা, তাই না? তার সাথে এই ছোট্ট অংশের ক্ষেত্রফলটা, এই ছোট্ট অংশের ক্ষেত্রফল কত বুঝছো? √3/4 কার? ত্রিভুজের। ছোট্ট অংশেরটা কিভাবে পাবো? ছোট্ট অংশেরটা পাবো হলো এই বৃত্তকলা থেকে, বুঝছো? এই বৃত্তকলা থেকে আমি যদি ত্রিভুজটা বাদ দিয়ে দিই, বৃত্তকলার ক্ষেত্রফল থেকে আমি যদি ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তখন পেয়ে যাব। বুঝা গেছে কথা? এখন বৃত্তকলার ক্ষেত্রফল কত? π/6, তাই না? π/6, ওইখান থেকে আমি ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 বাদ দিব। দিলাম। ক্লিয়ার? বৃত্তকলার ক্ষেত্রফল থেকে ত্রিভুজ বাদ দিলাম, তাহলে এই ছোট্ট অংশটার ক্ষেত্রফল আসলো। এই এপি বিকিউ এর মধ্যে এই ছোট্ট অংশ আছে কয়টা? এই ছোট্ট অংশ আছে কয়টা? 4টা না? আচ্ছা, 4টার হিসাব বাদ দিয়ে আমরা অর্ধেক অর্ধেক করতেছিলাম, ওটাই করি। এই অর্ধেক অংশ হিসাব করতেছিলাম। এই অর্ধেক অংশের মধ্যে এই ছোট্ট এই পিচ্চি অংশটা আছে কয়টা? 2টা না? এই একটা, এই আর একটা, তাই তো? তাহলে একটা আমরা পাইছি, 2টা মানে × 2। ক্লিয়ার? × 2। ক্লিয়ার? ওকে, তাহলে ত্রিভুজ আসলো, ছোট্ট অংশ 2টা আসলো। তাহলে আমার এই যে ক্ষেত্রফলটা আসলো, এটা আসলো কি? টোটালটার অর্ধেক। দেন এইটারে আমরা আবার করে দিব 2 গুণ, এইটারে আমরা আবার করে দিব 2 গুণ। ক্লিয়ার? ধরতে পারছি? ক্লিয়ার? ত্রিভুজের ক্ষেত্রফল লিখলাম √3/4। দেন বৃত্তকলার থেকে ত্রিভুজ বাদ দিলেই ছোট্ট পিচ্চি অংশটা চলে আসবে, ওটার ক্ষেত্রফল আসলো। পিচ্চি অংশ আছে কয়টা? 2টা, ওটারে ডাবল করে দিছি। এ আসলো আমার টোটাল অংশটা।
এখন এটারে আমি আবার 2 গুণ করে দিছি, কারণ এই পোর্শনটা তো আসছে অর্ধেক, ডাবল করে দিলে টোটাল চলে আসবে। গেল, ম্যাথ শেষ। তাহলে ভিতরে গুণ করো, নাকি এভাবেই রাখবা? এভাবে রাখবো? আচ্ছা না, গুণ করে দিই। 2 × √3/4, তাই তো? 2 × √3/4 প্লাস এই 2 আর এই 2 গুণ করলে 4, আর এই ব্র্যাকেটের ভিতরে 6 এবং 4-এর লসাগু কত? 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, লসাগু হলো 12। 12-রে 6 দিয়ে ভাগ করো, 2 আসে, তাহলে উপরে যাবে 2π। 12-রে 4 দ্বারা ভাগ করো, 3 আসবে, এদিকে আসবে 3 √3, তাই তো? আর এই 2 আর এই 2 তো 4 বানাই দিছি আগে। এখন দেখো, এই 2 দিয়ে 4-রে কাটো, 2 আসবে, √3/2। 4 দিয়ে 12-রে কাটো, 3 আসবে, 2π - 3 √3, তার নিচে কত? 3। ক্লিয়ার? শেষ, ম্যাথ শেষ। ধরতে পারছি সবাই? দরকার হলে এটা রিওয়াইন্ড করে আরেকবার দেখো, ম্যাথটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? 8টা 30 মিনিটের সময় ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে ডিগ্রিতে প্রকাশ করো, ঠিক আছে? 8টা 30 বাজে। কত বাজে? 8টা 30। আচ্ছা, আমরা নর্মালি জানি যে ঘড়ির কাঁটায় টোটাল ডিজিট কয়টা থেকে? 12টা, তাই না? টোটাল ডিজিট কয়টা থেকে? 12টা। 12, তার অপোজিটে 6, এখানে 3, এখানে 9, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 1, 2, তাই তো? এই তো মানগুলা। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ক্লিয়ার? বলছে হলো 8টা 30 মিনিট, যখন 8টা 30 মিনিট বাজে, 30, যেহেতু 30 মিনিটের কথা বলছে, মিনিটের কাঁটা থাকবে 6, তাই না? 12তে থাকলে 0 মিনিট, তারপর কি 5, 10, 15, 20, 25, 30, তাই না? এটা কিন্তু মিনিটের কাঁটা। ভালো কথা। এরপরে ঘন্টার কাঁটা কই থাকবে? 8-এ থাকবে? মনে তো হয় না। 8টা যদি বাজতো, ঘন্টার কাঁটা 8-এ থাকতো, মিনিটের কাঁটা 12তে থাকতো। বাট যত মিনিটের কাঁটা আগাবে, ঘন্টার কাঁটাও আগাবে। আগাইতে আগাইতে সে মোটামুটি মাঝামাঝি অবস্থানে থাকবে, 8:30 যেহেতু বাজে, ঠিক আছে? এখন বুঝো, এখন সিম্পলি আমি জিনিসটা নর্মালি একটু ভেবে অ্যান্সার নিয়ে আসতে পারি, আমার এত কঠিন কিছু না। দেন ডিরেক্ট একটা আইনো শর্টকাট আছে, আইনো তোমার মাথায় ওটাই ঘুরতেছে না ভাই, শর্টকাট দিয়ে কেন দেখাইতেছে না? দেখাবো। আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, এখন মাথায় রাখবা যে 12 থেকে 1, 12 থেকে 1 অথবা 1 থেকে 2, 12 থেকে 1 অথবা 1 থেকে 2, 2 থেকে 3, এ প্রত্যেকটা অ্যাঙ্গেল কত? এই প্রত্যেকটার মাঝে অ্যাঙ্গেল কত করে চিন্তা করো। 12 থেকে 3 টোটাল অ্যাঙ্গেল 90, তার মধ্যে 12 থেকে 1, 1 থেকে 2, 1 থেকে 3, 2 থেকে 3 আর কি, 12 থেকে 1, 2, 3, মাঝে 3টা পোর্শন আছে, তার মানে 12 থেকে 1-এর মধ্যে অ্যাঙ্গেল আছে 30, 1 থেকে 2-এ আবার 30, 2 থেকে 3-এ আবার 30, তাই না? বোঝা গেছে কথা? টোটাল 12টা ঘর আছে, টোটাল 12টা ঘর আছে, এবং টোটাল এখানে অ্যাঙ্গেল 360, তার মানে 12 এবং 1 মাঝে অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি। তার মানে চিন্তা করো, 6 থেকে 7 অ্যাঙ্গেল হলো 30, 7 থেকে 8 অ্যাঙ্গেল হলো 30। বোঝা গেছে? তার মানে অ্যাঙ্গেলটা কত? 30 আর 30 কত? 60 ডিগ্রি। এই পর্যন্ত 60। বোঝা গেছে? এই পর্যন্ত কত? 60। তারপর তো আরো আগাইছে, তারপর আরো আগাইছে, কতক্ষণ আগাইছে? তারপর আগাইছে হলো আরো আধা ঘন্টার জন্য আগাইছে কিছুটা, ঠিক আছে? এখন এখানে সিম্পলি একটা জিনিস বুঝি, 8টা থেকে 9টা, 8টা থেকে যখন 9টা বাজবে, কয় মিনিট পার হবে? 60 মিনিট, তাই না? বোঝা গেছে তো? 60 মিনিট পার হবে। 60 মিনিটে আমার কোণ বাড়বে কত? 30 ডিগ্রি না? 8টা থেকে যখন 9টা বাজতেছে, ঘন্টার কাঁটা 8 থেকে 9-এ যাইতেছে, 60 মিনিট পার হয়েছে। 60 মিনিটে ঘন্টার কাঁটাটা আরো কতটুকু চলে গেছে? 30 ডিগ্রি আগে গেছে। তাহলে 60 মিনিটের জন্য 30 ডিগ্রি আগাইতেছে। তাহলে 1 মিনিটের জন্য কোণ বাড়বে হলো 30/60। তাহলে 8টা 30 মিনিট, তার মানে 30 মিনিট পর বা 30 মিনিট বৃদ্ধির কারণে আমার কোণ বাড়বে হলো 30
ইন্টু 30 তার নিচে 60, কাটাকাটি করো। 30 দিয়ে 60 রে কাটো 2, 2 দিয়ে 30 রে কাটো 15, তার মানে অ্যাঙ্গেল বাড়বে হলো 15। তার মানে টোটালি আমি যদি অ্যান্সারটা এখন লিখি, দেখো 6 থেকে 7 30 ডিগ্রি, 7 থেকে 8 30 ডিগ্রি, তার মানে 30 30 60, 30 প্লাস 30, তারপর 8 থেকে 9 যায় নাই, 9টা বাজে নাই, 8টা থেকে 9টা হয় নাই কিন্তু 8:30 হয়েছে, 30 মিনিট আগাইছে। তো 30 মিনিট আগানোর কারণে আমার অ্যাঙ্গেল বাড়বে কত? 15। তার মানে টোটাল অ্যাঙ্গেল কত? 75। বুঝা গেছে? ক্লিয়ার? বুঝো। 6টা থেকে 7টা এটার জন্য মাঝে অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, 7 থেকে 8 30 ডিগ্রি, দেন 8 থেকে 9 যাইতে পারে নাই, 1 ঘন্টা হয় নাই কিন্তু 30 মিনিট হয়েছে, ঠিক আছে? তো 1 ঘন্টা হইলে অ্যাঙ্গেলটা হয়ে যেত কত? 60। 1 ঘন্টা হইলে আমার অ্যাঙ্গেলটা হইতো 30 ডিগ্রি, 60 মিনিটের জন্য অ্যাঙ্গেলটা হইতো 30, একের জন্য কত? আর এখানে মিনিট হয়েছে 30 মিনিট, তাহলে তার জন্য অ্যাঙ্গেলটা আগাবে 15 ডিগ্রি। তাহলে 30 30 60 আর 15 কত? 75। এখন ডিরেক্ট একটা সূত্র আছে, 60h মাইনাস 11m তার নিচে 2, এটার মডুলাস। ঠিক আছে? 60h, h হলো আওয়ার, ঘন্টা, ঘন্টার কাটায় কত আছে? ঘন্টার কাটায় আছে 8, 8টা বাজে, 8 হলো কি ঘন্টা বুঝাইতেছে, মাইনাস 11m, m হলো মিনিট, মিনিট কত? 30, মিনিট কত? 30 বুঝাইতেছে, তাই না? তার নিচে কত? 2, ক্যালকুলেট করো। 60 ইন্টু 8 মাইনাস 11 ইন্টু 30 ভাগ 2, 75। মডুলাস করলে ওই মাইনাস যদি আসে বাই চান্স প্লাস হয়ে যাবে। অ্যান্সার কত? 75। বোঝা গেছে? শেষ, যেভাবেই তুমি করতে চাও না কেন, প্যারা নেই। তো এটার মাধ্যমে আমরা হলো এই যে আমি তোমাদের বলছিলাম ত্রিকোণমিতি করায় দিব, চ্যাপ্টার 6 যেটা শুরু করছি ওটার কাইন্ড অফ হাফ করায় ফেলছি তোমাদের, ঠিক আছে? অর্থাৎ বইয়ের হিসাবে যদি চিন্তা করো 6.1 শেষ করে দিছি। তো তোমাদের কাজ হলো তোমরা 6.1-এ ক্লাসটা করার পর ক্লাস নোটটা উল্টায় পাল্টায় দেখবা, দেখার পর বইয়ের ম্যাথগুলো সব করে ফেলবা। 6.1-এর এই পাহাড় টাহার রিলেটেড, এই ক্ষেত্রফলের ম্যাথ রিলেটেড, ছায়া ঘেরা অংশ, ঘড়ির কাটা, এই যে ম্যাথগুলো আছে। আমরা নেক্সট ভিডিওতে 6.2 নিয়ে কথা বলবো, যেখানে আমাদের ত্রিকোণমিতিক প্রমাণ নিয়ে কিছু কথাবার্তা আছে, 9-10-এর জিনিসপত্র, আহামরি কঠিন কিছু না। এগুলা যদি শেষ হয়ে যায়, বুঝছো, এগুলা যদি শেষ হয়ে যায় তাহলে তো চ্যাপ্টার 6 শেষ। লাস্টে কিছু গ্রাফের কথাবার্তা আছে, ওগুলোও দেখা দিব, প্যারা নেই। দেন আমি চ্যাপ্টার 7 করা দিব। তোমরা যেহেতু বলছিলে ত্রিকোণমিতি বাইরে করা দিতে, আমি পুরোটা করা দিব। তো নেক্সট দেখা হইতেছে আরেকটা ভিডিওতে, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।